আমি দেখি অনলাইনে যে একটা মেম্বার ইলেকশনে গেলে জামানত বাজেয়াপ্ত হবে। গণতন্ত্রটা দলের ভিতরেই নেই। আমরা গণতন্ত্র বলে গণতন্ত্র শব্দটা শুনতে খুব শ্রুতিমধুর, শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, কিন্তু আমরা প্র্যাকটিস করতে ভালো লাগে না। কারণ গণতন্ত্রের অনেক ফেরকা আছে। এটা আপনি যখন গণতন্ত্র দিয়ে দিবেন তখন তো নিরঙ্কুশ ক্ষমতাটা আপনারা পাচ্ছেন না। তো এই জন্য গণতন্ত্রটা নিয়ে আমরা অনেক কিছু বলি, অনেক সেমিনার সিম্পোজিয়াম করি, অনেক লেখালেখি করি, কিন্তু গণতন্ত্রটা প্র্যাকটিস করি না। তো আমরা আজকে আমার মনে হয় এটা একটা নতুন সূচনা, যে গণতন্ত্রটা প্র্যাকটিসও একটা খুব সুন্দর বিষয় এবং এটা ইচ্ছা করলেই করা যায়। সুশৃঙ্খল পরিবেশের কাউন্সিলের সামনের পার্টটা দেখছেন, পিছনের যে প্রচণ্ড পরিশ্রম। আমাদের দলে অনেকেই হয়তো বলে যে আমি দেখি অনলাইনে যে একটা মেম্বার ইলেকশনে গেলে জামানত বাজেয়াপ্ত হবে। হ্যাঁ, আমাদের দলের অনেক লাখ কর্মী নেই, কিন্তু যে কয়জন আছে সলিড কর্মী এবং তারা কিন্তু তাদের জান বাজি রেখে কাজ করেন, এবং এই জন্য আপনি কিন্তু এত সুন্দরটা দেখছেন। কিন্তু গত 1 মাস আমরা মনে হয় কেউ ঠিকমতো ঘুমায়ও নেই এই জায়গায় আনার জন্য। এটা খুবই পরিশ্রম সাধ্য এবং খুবই আমি বলবো ফাইন্যান্সিয়ালি খুবই স্ট্রেনিং। আমাদেরকে খুব কষ্ট করতে হয়েছে, নিজেরা টাকা পয়সা দিয়ে বিভিন্ন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারা কিছু দিয়েছেন। এই জায়গায় আনতে টেনে আনতে কষ্ট হয়েছে, কিন্তু আমরা আশাবাদী ছিলাম যে আমরা পারবো এবং আমরা পেরেছি আল্লাহর রহমতে। আমাদের একটা এনএসি ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল ইলেকশন কয়েকদিন আগেই হয়েছে। সেখানে 21 জন নেতৃত্ব যারা হলো আপনার পলিসি মেকিং বডি হিসেবে অলরেডি নির্বাচিত হয়ে এসেছে, তাদের মধ্যে আমি একজন। তো আমাদের একটা অলরেডি এই চেয়ারম্যান হওয়ার আগেই একটা বডি আমরা তৈরি করে নিয়ে এসেছি, এবং আমরা আশা করছি সেই বডি এবং চেয়ারম্যান এবং সামনে চেয়ারম্যান ইলেকশন হওয়ার পরে চেয়ারম্যান এবং এই যে এনএসি তারা মিলে সেক্রেটারি জেনারেল যাকে বলে যে সভাপতি, ওনাকে নির্বাচিত করবেন। তো ওনাকে নির্বাচিত করে আমার মনে হয় এই প্যানেলটা আমরা আমাদের দলের যে সামনে যে আগানোর পথটা আরও সোজা করতে পারবো, আরও দ্রুত গতিতে এগিয়ে নিতে পারবো আমার আশা। আমরা আমাদের রাজনীতিটাই জনগণের জন্য। আমরা বারবার বলেছি যে পলিসি ভিত্তিক রাজনীতি হতে হবে। কে কি করেছে, কে কত বড় সেলিব্রিটি নেতা সেটা দিয়ে রাজনীতি না, রাজনীতিটা হতে হবে জনগণের জন্য এবং একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করার জন্য আমরা রাজনীতিটা করছি। আমাদের যে রূপরেখাটা সেটার মধ্যে 7 দফার মধ্যে 7টা দফাই হলো একটা কল্যাণ রাষ্ট্র কীভাবে আমরা পরিচালনা করব সেটার রূপরেখা। যে আমাদের যে নাগরিকদেরকে মিনিমাম যে সুবিধাটা তারা যদি সেটা নিজেরা আর্ন করে করতে না পারে, সরকার সেই ব্যাকআপটা দিবে। তাদেরকে আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, তারপরে শিক্ষা, এই 5টা বেয়ার মিনিমাম সেটা হলো স্টেট গভর্নমেন্ট থেকে আপনাকে প্রোভাইড করতে হবে। এবং আপনার নাগরিকদের যে এমপ্লয়মেন্ট, এটা সুযোগ সুবিধা বাড়াতে হবে। মানুষের নাগরিক অধিকার, যেটা আপনার কথা বলার অধিকার, জমায়েত করার অধিকার, বিভিন্নভাবে আপনার আপনার যে অধিকারের ব্যাপারে যে কথা বলার যে ব্যাপারটা, সেগুলো আমরা প্রমোট করার চেষ্টা করেছি এবং আশা করি সামনে আরও ভালোভাবে করতে পারব।